ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে কোন প্রক্রিয়ায় এই আলোচনা এখন তুঙ্গে। বিএনপির এতে আপত্তি থাকলেও এই পদ্ধতিতে ভোটে যাওয়ার পক্ষে জামাত, এনসিপি সহ বেশ কিছু দল। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, প্রচলিত ব্যবস্থার সঙ্গে এই আনুপাতিক বা পিআর পদ্ধতির পার্থক্য কি? গণতান্ত্রিক দেশগুলোতে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা প্রধানত দুটি। এর একটি নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়া, দেশে আসন ভিত্তিক এ ব্যবস্থায় বহাল। অন্যটি সংখ্যানুপাতিক বা পিআর। এই পদ্ধতিতে একটি দলের পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয় সংসদের প্রতিনিধিত্ব। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ব্যালটে প্রার্থী থাকবে না, ভোট হবে দলীয় প্রতীকে। দলটি যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে বন্টন হবে সংসদীয় আসন। যেসব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে কোথাও এক কক্ষে সংখ্যানুপাতিক, আবার অন্য কক্ষে নির্বাচন হয় আসন ভিত্তিক। বিশ্বের ১৭০টি দেশের ৯১টিতে এ ব্যবস্থা প্রচলিত। উন্নত দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন OECD ভুক্ত ৩৬টি দেশের ২৫টি দেশে এই ব্যবস্থা অনুসরণ করে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ছোট দলগুলো সুবিধা পায় বেশি। সরাসরি ৩০০ আসনের নির্বাচনে কোনো দল গৃহীত ভোটের শতকরা ১০% পেলে আনুপাতিক হারে সংসদে তাদের আসন দাঁড়ায় ৩০-এ। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে এক আসনে লড়ছেন ৪ দলের ৪ প্রার্থী, আর এই নির্বাচনে ভোট পড়েছে ৯০%। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রার্থী ২০% করে ভোট পেল, আর চতুর্থ প্রার্থী পেল ৩০%। এখনকার পদ্ধতিতে চতুর্থ প্রার্থী হবেন সংসদ সদস্য, আর ওই ৩ দলের ৬০% ভোট কোনো কাজে আসবে না। একইভাবে দেশের সব আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়ী হন, তবে মাত্র ৩০% ভোট পেয়ে সরকার গঠন করতে পারবেন তারা। বাকি ৩ দল মিলে ৬০% ভোট পেলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকে না। তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের আগে সব দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা দেবে, আর প্রাপ্ত ভোটের হার অনুসারে নির্ধারণ হবে আসন সংখ্যা। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসন পেলেও ভোট পেয়েছিল ৪৮%, আর বিএনপি মাত্র ৩০টি আসন পেলেও ভোট পেয়েছিল ৩০%। এক্ষেত্রে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ১৪৭ আর বিএনপি পেত ৯০টি আসন। এর আগে ২০০১ সালে ৪১% ভোট পেয়ে ২০০ আসনে জয় পায় বিএনপি। উল্টো দিকে প্রায় সমান ৪০% ভোট পেয়ে আওয়ামী লীগ পায় মাত্র ৬২টি আসন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে বিএনপি পেত ১২৩ আর আওয়ামী লীগ পেত ১২০ আসন। অতীতের নির্বাচনগুলোতে যেহেতু কোনো দলই ৫১% ভোট পায়নি, তা জামাত, এনসিপি সহ বেশিরভাগ দল মনে করছে সংখ্যানুপাতিক বা পিআর ব্যবস্থায় আগামী নির্বাচনে ভোটের হিসাব পাল্টে যেতে পারে। সরকার গঠন প্রশ্নেও তৈরি হতে পারে নতুন সমীকরণ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।